পাকা আম দিয়ে 10 মিনিটে তো এইরকম দারুণ টেস্টি এই ভাপা পিঠেটা বাড়িতে একবার বানিয়ে দেখবেন। তো বন্ধুরা, খেতে এত ভালো লাগবে না, মানে যে কোনো পিঠের স্বাদকে কিন্তু হার মানাবে। আর একবার বানিয়ে খেলে তো বারবার কিন্তু বানাতে ইচ্ছে করবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আবার একটা নতুন রেসিপি নিয়ে। তো বন্ধুরা, মানে পাকা আম দিয়ে তো আমি অনেক রকম রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, আর আজকে আমি পাকা আম দিয়ে আরো একটা নতুন ধরনের রেসিপি শেয়ার করব। তো আজকে আমি পাকা আম দিয়ে বানাবো পাকা আমের ভাপা পিঠে। তো বন্ধুরা, পাকা আম দিয়ে না এত সুন্দর তো ভাপা পিঠে বানানো যায়, তো আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। আর বানানো যেমন সহজ আর খেতে বন্ধুরা দুর্দান্ত হয়। তো মানে একবার আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন এইভাবে পাকা আম দিয়ে ভাপা পিঠে, তো বাড়ির প্রত্যেকে তো কারাকারি করে খাবে। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তবে চলুন দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপিটা। তো দেখুন, আজকের আমি ভাপা পিঠের জন্য এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি। তো প্রথমে আমি দুটো আম কেটে নেব। তো আম দুটো আগের থেকে আমি একটু ধুয়ে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের এই মানে ভাপা পিঠের জন্য একটু ভালো পাকা মিষ্টি আম নেবেন, এতে করে ভাপা পিঠেটা খেতে বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন, দুটো আম আমি তো এইভাবে কেটে নিয়েছি। তো আঠিটা নেব না, মানে দু সাইডে নিয়ে নেব। আর এবার আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এবার আমি আমটাকে একটু এরকম মানে ছোট ছোট পিস করে, তো খুব ছোট করার দরকার নেই, এইরকম একটু পিস করে একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। তো এইভাবে করে সব কটা আম আমি মিক্সি জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এবারে আমি এই আমটাকে কিন্তু মিক্সিতে একটু ভালো করে পেস্ট করে নিয়ে আসবো। তো দেখুন, আমটা কিন্তু ভালো করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। আর এবারে আমি আমটা একটা বাটিতে করে নিয়ে নেব। তো দেখুন, এখানে কিন্তু আমার এক বাটি আমের পাল্প হয়েছে। আর এই এক বাটি আমের পাল্প এখন আমি একটা জায়গাতে করে নিয়ে নেব। তো বন্ধুরা, এই কারণে আমের পাল্পটা আমি বাটি মেপে নিলাম, মানে পরের উপকরণগুলো কিন্তু সমস্ত কিছু এই বাটি মেপেই আমি দেব। আর দেখুন, ওই একই বাটি মাপ করে আমি হাফ বাটি নিয়েছি গুঁড়ো চিনি। তো বন্ধুরা, চিনিটা একটু গুঁড়ো করে নেবেন, এতে করে রেসিপিটা বানাতে তো আপনাদের সুবিধাই হবে। আর গোটা চিনি না গুলতে একটু অনেক দেরি হবে। আর দিয়ে দেবো এখানে ছোট এক বাটি সাদা তেল। তো মোটামুটি এখানে 4 টেবিল চামচ সাদা তেল আছে। আর এবার আমি আমের পাল্প, গুঁড়ো চিনি আর তেলটা না একটু ভালো করে ফেটিয়ে নেব। তো দেখুন, সমস্ত উপকরণগুলো না একটু খুব ভালো করে আমি ফেটিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব চালের গুঁড়ি। তো যে বাটি মেপে আমি এক বাটি আমের পাল্প নিয়েছি, আর ওই একই বাটি মেপে আমি নিয়ে নিয়েছি এক বাটি আতপ চালের গুঁড়ি। তো আতপ চালের গুঁড়িটা দিয়ে আবার আমি সমস্ত কিছু একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন, চালের গুঁড়ি দিয়ে মিশিয়ে নিয়েছি। আর দেখুন, ব্যাটারটা না অনেকটাই টাইট আছে। তো প্রথমে আমি মানে চালের গুঁড়ি দিয়ে এইভাবে আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর যেহেতু অনেকটাই টাইট আছে, আর এবার আমি দিয়ে দেব দুধ। তো এখানে আমি গরুর দুধটা আগে থেকে একটু মানে ঘন করে ফুটিয়ে জাল দিয়ে রেখেছিলাম। তো সেই দুধ আমি 1 কাপ নিয়ে নিয়েছি। আর এই দুধটা আমি এখন অল্প অল্প করে দেব। আর ব্যাটারটাকে খুব সুন্দর করে আমি গুলে নেব। তো বন্ধুরা, হাতের কাছে দুধ না থাকলে তো আপনারা জল দিয়েও কিন্তু এই ব্যাটারটা গুলে নিতে পারেন। তবে দুধ দিয়ে গুললে তো এই পিঠেটা খেতে বন্ধুরা অনেক সুন্দর হবে। তো ব্লেন্ডারটাকে একটু আমি এরকম ছাড়িয়ে নিচ্ছি, যেহেতু টাইট তো ব্যাটার ছিল বলে এইভাবে লেগে ধরেছে। তো অল্প অল্প করে দুধ দিয়ে খুব সুন্দর করে আমি একটা ব্যাটার গুলে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা তো বাড়িতে ভাপা পিঠে অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন। তো
তো কোনোদিন কি পাকা আম দিয়ে আর এইভাবে ভাপা পিঠে বানিয়ে খেয়েছেন? তো না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে একবার এই পাকা আমের সিজনে পাকা আম দিয়ে ভাপা পিঠেটা বানিয়ে দেখবেন। মানে যে কোনো পিঠের সাথে কিন্তু হার মানিয়ে দেবে, এতটাই টেস্টি খেতে হয় এই পাকা আমের ভাপা পিঠেটা। তো বন্ধুরা দুধ দিয়ে না ব্যাটারটাকে একটু ভালো করে আমি 5 মিনিট সময় নিয়ে খুব সুন্দর করে ফিটিয়ে নিয়েছি। তো দেখুন একদম একটা স্মুথ কিন্তু ব্যাটার তৈরি করে নিতে হবে। কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর ব্যাটারের ঘনত্বটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন কেমন হয়েছে। তো দেখুন একেবারে পাতলা নয় আর খুব একেবারে ঘনও নয়, ঠিক এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। আর এবার আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব 1/2 চামচ বেকিং পাউডার, আর এই চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং সোডা। মানে বেকিং পাউডার যতটা দেবেন তার অর্ধেক দিতে হবে বেকিং সোডা। তো বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তো দেখুন বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে ব্যাটারটাকে কিন্তু আবারও আমি খুব সুন্দর করে ফেটিয়ে নিয়েছি। তো বন্ধুরা আজকের ভাপা পিঠার জন্য ব্যাটারটা আমার কিন্তু একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এবারে আমি এরকম স্টিলের বাটি নিয়ে নিয়েছি। আর আজকের ভাপা পিঠাগুলো না আমি এই বাটিতেই বানাবো, সেই জন্য এই বাটির মধ্যে একটু করে সাদা তেল লাগিয়ে দেব। তো দেখুন প্রত্যেক বাটিতে আমি একটু করে সাদা তেল বাটিটার খুব ভালো করে বাটির চারিধারে খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেক বাটিটাতে আমি একটু করে সাদা তেল ভালো করে লাগিয়ে দিয়েছি। আর এবার আমি ব্যাটারটা নিয়ে প্রত্যেক বাটিতে দিয়ে দেব। তো এরকম অল্প অল্প করে ব্যাটার আমি প্রত্যেকটা বাটিতে দিয়ে দিচ্ছি। তো দেখুন প্রত্যেক বাটিতে না আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়েছি। আর এবার আমি নিয়েছি নারকেল কুড়ো। তো বন্ধুরা পিঠেটা একটু নারকেল কুড়ো না হলে খেতে ভালো লাগে না। তো আগে থেকে আমি একটু নারকেল কুড়িয়ে নিয়েছি। আর এই নারকেল কুড়ো এখন আমি এই ব্যাটারের উপর একটু করে দিয়ে দেব। তো প্রতিটা বাটিতে আমি এইভাবে নারকেল কুড়ো একটু করে ব্যাটারের উপরে দিয়ে দিচ্ছি। তো দেখুন একটু বেশি করে আমি নারকেল কুড়ো দিয়ে দিলাম, এতে করে এই ভাপা পিঠাটা খেতে বন্ধুরা অনেক সুন্দর হবে। আর আবারও আমি উপর থেকে ব্যাটার দিয়ে দেব। তো দেখুন প্রত্যেকটা বাটিতে আমি ব্যাটার দিয়ে দিয়েছি। একটু এইভাবে ঠুকে নিয়ে না ব্যাটারটা প্রত্যেক খুব সুন্দর করে সেট করে নেব। তো দেখুন বাটি না একদম ভর্তি ভর্তি করে দিইনি, দেখুন একটু করে খালি রেখে দিয়েছি। তো ভাপা পিঠাটা হয়ে যাওয়ার পর না এটা ভরে যাবে, ওই জন্য একটু করে খালি রেখে তো ব্যাটারটা দিতে হবে। আর দেখুন এবারে উপর থেকে না আমি একটু কিশমিশ এইভাবে সাজিয়ে দেব। এতে করে ভাপা পিঠাটা দেখতে অনেক সুন্দর লাগবে। আর শুধু দেখতে সুন্দর নয়, খেতে তো বন্ধুরা দুর্দান্ত হবে। তো দেখুন উপর থেকে একটু করে কিশমিশ সাজিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা। তো দেখুন সব কটা বাটিতে তো আমি একটু করে কিশমিশ নিয়ে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর এখন এই কত সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর এবার আমি উনুন জ্বেলে উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি। আর কড়াতে আমি এখন দিয়ে দেবো জল। আর এই জলের উপরে এরকম একটা খাবার একটা স্ট্যান্ড নিয়েছি, বসিয়ে দেব। আর ঢাকা দিয়ে জলটা একটু ভালো করে গরম করে নেব। তো দেখুন জলটা না একটু ভালো করে গরম করে নিয়েছি। আর এবার আমি স্ট্যান্ডের উপরে একটা থালা নিয়ে বসিয়ে দিচ্ছি। আর এবার আমি থালার উপরে এই স্টিলের বাটিগুলো বসিয়ে দেব। তো
তো দেখুন সব কটা বাটি বসিয়ে দিয়েছি, আর আবার আমি ঢাকা দিয়ে দেব। আর বন্ধুরা এই ভাপা পিঠেগুলো না হতে খুব বেশি সময় লাগবে না, 10 থেকে 15 মিনিট হলে হয়ে যাবে। তো 15 মিনিট পর আপনাদের দেখাবো আজকের আমের ভাপা পিঠেটা কেমন হয়েছে। তো বন্ধুরা 10 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব। আর দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে গিয়েছে, মানে এতটাই ফুলেছে, আর দেখুন একটু করে ফেটেও গিয়েছে। তো বন্ধুরা 15 মিনিট টাইম লাগেনি, 10 মিনিটে তো হয়ে গিয়েছে। তবে কিভাবে হয়ে গিয়েছে তো আপনারা একটু চেক করে দেখে নেবেন। এরকম একটা কাঠি নিয়ে আর একটু এরকম করে গেঁথে দেখে নেবেন। তো দেখুন এই কাঠির গায়ে না একটু ব্যাটার লেগে যায়নি, মানে আজকে না এই ভাপা পিঠেটা আমার একেবারে রেডি হয়ে গিয়েছে। আর এখন আমি নামিয়ে নেব। তো পিঠেগুলো না নামিয়ে নিয়েছি, আর নামিয়ে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। তো পিঠেগুলো কিন্তু অবশ্যই ঠান্ডা করে নেবেন, ঠান্ডা না হলে না বাটি থেকে কিন্তু উঠবে না। তো পিঠেগুলো নামিয়ে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এবারে তো আপনাদের দেখাবো আজকের এই আমের ভাপা পিঠেটা কেমন হয়েছে। তো দেখুন পিঠেগুলো না ঠান্ডা হয়ে গেলে ধারটা খুব সুন্দর কিন্তু ছেড়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ধারটা ছেড়ে ছেড়ে গিয়েছে। আর এগুলো এমনিতেই হাতে এরকম উপর করে নিলে দেখুন খুব সহজেই কিন্তু উঠে আসবে। আর পিছনটা দেখেছেন তো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। তো আজকের এই ভাপা পিঠেগুলো তো অসম্ভব সুন্দর হয়েছে, কতটাই লোভনীয় হয়েছে দেখুন বন্ধুরা, দুর্দান্ত লাগছে দেখতে। আর একইভাবে সব কটা ভাপা পিঠে আমি বাটি থেকে তুলে নেব। আর প্রত্যেকটা পিঠে বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখুন। তো দেখুন বন্ধুরা প্রত্যেকটা পিঠে কতটা দুর্দান্ত হয়েছে। আর দেখেছেন তো বন্ধুরা আজকের এই আমের ভাপা পিঠেটা কতটা মজার হয়েছে, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, দুর্দান্ত হয়েছে কিন্তু। তো একটা পিঠে তো আপনাদের কেটে দেখাবো, তো এটা ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। তো দেখুন একটা ছুরি দিয়ে তো আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো দেখুন ভিতরে তো নারকেল দিয়েছিলাম, আর কতটা সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। আর হয়েছে না একেবারে স্পঞ্জি আর জালিদার, দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আজকের এই ভাপা পিঠেটা অসম্ভব সুন্দর হয়েছে, দেখেছো তো দুর্দান্ত হয়েছে কিন্তু আজকের এই আমের ভাপা পিঠেটা। তো বন্ধুরা পাকা আমের সিজনে আপনারা বাড়িতে অবশ্যই একবার আমার মতো করে এইভাবে ভাপা পিঠেটা বানিয়ে দেখবেন। খেতে বন্ধুরা তো দুর্দান্ত লাগে, মানে এতটাই টেস্টি হয় না, মানে একটা খেয়েও যেন মন ভরবে না, এত খেতে ভালো লাগবে। বন্ধুরা আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আর খেয়ে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে যদি আমার পিঠের রেসিপিটা আপনাদের ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো একটা রেসিপি নিয়ে।